জয় হিন্দ বন্ধুরা, নমস্কার সবাইকে। আমাদের এডু নলেজ ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম, স্বাগত। দেখো, 2026 সাল মোটামুটি সরকারি চাকরি পরীক্ষার্থীদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। 2026 2027 দুটোই, কারণ সরকার পরিবর্তন হওয়ার পর দেখতে পেয়েছো যে আমাদের বিভিন্ন রাজ্য সরকারি চাকরির পরীক্ষাগুলো, যেগুলোর রেজাল্ট এতদিন ধরে পেন্ডিং ছিল, সেই রেজাল্ট আস্তে 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 আসতে শুরু করেছে এবং আসবে আগামী দিনে। WBCS প্রিলিমস পরীক্ষা 14ই জুন হবে এবং মোটামুটিভাবে তোমরা বিভিন্ন সংবাদপত্রে এবং কর্মসংস্থান কাগজেও প্রায় 2,51,000-এর একটা শূন্য পদের পুরো লিস্ট তোমরা দেখতে পেয়েছো। তো এই ভিডিওর থাম্বনেলে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে বাড়ির সামনে সরকারি চাকরি, এটা কি পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। সব চাকরি বাড়ির সামনে হয় না, কিন্তু কিছু কিছু চাকরি আছে যেগুলো বাড়ির সামনে পাওয়া যায় এবং এইগুলো সম্পর্কে হয়তো অনেকে জানো না। সেই জন্য সবাই যাতে সঠিক তথ্য পাও, সেই কারণে আমাদের এই ভিডিওটা করা। দেখো, গ্রাম পঞ্চায়েতের মোটামুটিভাবে 11,154 পদে যে একটা নোটিফিকেশান আসতে চলেছে, সেটা দিলীপ ঘোষ মহাশয় আগের দিন প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই জিনিসটা তিনি উল্লেখ করেছেন এবং নিজের মুখে, যে আগে 6,500 ভ্যাকেন্সির জন্য অনুমোদন পাওয়া গেছিল, কিন্তু সেই সংখ্যক কর্মী দিয়ে পুরো কার্যব্যবস্থা চালানো সম্ভব হচ্ছে না, সেই জন্য 11,154 পদের জন্য একটা পূর্ণাঙ্গ নোটিফিকেশান আসবে। তো সেই রকমভাবে আরেকটা নোটিফিকেশানের কথাও শোনা যাচ্ছে। আজকে মেনলি আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ICDS পরীক্ষা, যেটা 2019 সালে লাস্ট আমাদের এক্সাম হয়েছিল, বা 2019 সালে আমাদের ফর্ম এসেছিল, 2020 সালে আর কি 20 সালের লাস্টের দিকে আর কি এক্সাম হয়েছিল, সামথিং এরকম, আমার এক্স্যাক্ট ডেট খেয়াল নেই। যাই হোক, তো সেই যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা আবারও হবে এবং ICDS পরীক্ষাতে 16,000 একটা শূন্য পদের খবর শোনা যাচ্ছে, যেটা বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন খবরের কাগজেও এসছে। তো এই যে ICDS পরীক্ষাটা, এই পরীক্ষাটা নিয়ে আমি মেনলি কথা বলবো। অনেকে ICDS পরীক্ষা 2019 সালে দিয়েছো এবং আমাদের প্রচুর ছেলেমেয়ে আছে যারা আমাদের কাছ থেকে পড়ে চাকরি পেয়েছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আজকে কর্মরত ICDS সুপারভাইজার হিসেবে। ঠিক আছে, তো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কোন ডিপার্টমেন্টে আছো। এবং যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই ICDS পরীক্ষার পুরো একটা কমপ্লিট ডিটেলস তোমাদের সামনে আমি বলবো, একটু মন দিয়ে শোনো। যে ICDS পরীক্ষাতে কিন্তু কিছু পোস্ট আছে যেই পোস্টে বাড়ির সামনে চাকরি পাওয়া যায়, ভাই সোনায় সোহাগা। তো সেই জন্যই থাম্বনেলে এটা লেখা আছে যে যদি তুমি বাড়ির সামনে সরকারি চাকরি চাও তাহলে তোমাকে এই পরীক্ষা দিতে হবে। দেখো, প্রথমে আমি বলি যে পশ্চিমবঙ্গ ICDS পরীক্ষা 2026 প্রস্তুতি সম্পূর্ণ গাইড কি কি। দেখো, 3টে পোস্ট আমাদের বা 3টে স্তর আমাদের আছে ICDS এর আন্ডারে। একদম সব থেকে ভালো পোস্ট যেটা, সেটা হচ্ছে ICDS সুপারভাইজার, এবং ICDS সুপারভাইজারে যেটা শোনা যাচ্ছে যে 1,000-এর মতো পোস্ট আমাদের আসবে, এবং ICDS ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই যে দুটো পোস্ট আছে এটা কম্পারেটিভলি লোয়ার লেভেলের পোস্ট। এইখানে প্রায় 15,000-এর মতো ভ্যাকেন্সি আসবে। এবার তোমরা কমেন্টে হয়তো অনেকে বলবে যে স্যার এরকম তো কোনো কথাবার্তা নেই। ভাই, একটা সিস্টেম সবে মাত্র চেঞ্জেস হচ্ছে, একটা সরকার সবে মাত্র পাল্টালো। ঠিক আছে, যে পরিমাণ দুর্নীতি আগের সরকার করে গেছে, যে পরিমাণ ঘাপলা জিনিস আগে হয়ে গেছে, সেই জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। তো টোটাল জিনিসটাকে একটা প্রপার সিস্টেমের মধ্যে আনতে একটু টাইম লাগবে। যেটা বলেছে, হয়তো এতগুলো ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশান নাও আসতে পারে, বাট এক্সাম হবেই। ভ্যাকেন্সি একটু কমাবে, হতেই পারে সেটা, যে এতগুলো শূন্যপদ আছে, আমরা ফার্স্ট রাউন্ডে এতগুলো শূন্যপদ পূরণ করব না, আমরা কিছু হাতে রাখবো। সরকারের চাইলে করতেই পারে, কিন্তু পরীক্ষা হবে না এরকম ব্যাপারটা নয়, পর পর পরীক্ষা হবে। ঠিক আছে, তার জন্য তৈরি থাকো। এবং এই পরীক্ষাটার সম্পর্কে যেটা শোনা যাচ্ছে যে 2026-এই এই এক্সামটা হবে। ঠিক আছে, তো সেই জন্য মানে ওই নোটিফিকেশান দেখবো তারপরে আরম্ভ করব পড়া, এই জিনিস করলে কিন্তু খুব মুশকিল হবে না। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICDS এর যেটা ফুল ফর্ম। এবার আমরা জাস্ট এই পোস্টগুলোর কারা কারা কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেই জিনিসটা সম্পর্কে একটা জাস্ট ছোট্ট ধারণা দিই। যদি তুমি মাধ্যমিক বা অষ্টম থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হও, জেলা অনুযায়ী যেই জিনিসটা পরিবর্তিত হতে পারে, মানে 8 পাস, ন্যূনতম যোগ্যতা হচ্ছে 8 পাস। যদি তুমি অষ্টম শ্রেণী পাস হও তাহলে অঙ্গনওয়াড়ি হেল্পার পদ যেটা আছে, তো সেই মানে সহায়ক পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে।
মাধ্যমিক পাশে তুমি ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারবে এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য তোমার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, মানে তোমার গ্র্যাজুয়েট পাস হতে হবে, কলেজ পাস হতে হবে। এই তিনটে। এবার আইসিডিএস সুপারভাইজারে যারা অ্যাপ্লাই করবে তারা এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, বাট তুমি যদি শুধু মাধ্যমিক বা শুধু উচ্চ মাধ্যমিক পাস হও, কলেজ ডিগ্রি যদি তোমার না থাকে, তাহলে তুমি আইসিডিএস সুপারভাইজার করতে পারবে না, হেল্পার বা ওয়ার্কার করবে। এবার ইন্টারেস্টিং জিনিসটা শোনো, সেটা হচ্ছে যে এই যে বাড়ির সামনে চাকরি বা আমার এলাকার মধ্যে চাকরি, এই যে জিনিসটার কথা আমরা বললাম যে স্যার এটা কার ক্ষেত্রে পাওয়া যায়, মানে এই যে তিনটে স্তর আমাদের আছে, এই তিনটে স্তরে কোথায় পাওয়া যায়? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই যে দুটো জায়গা মানে সহায়ক এবং কর্মী, এই দুটো ক্ষেত্রে মেনলি তোমার জেলা, সরি তোমার গ্রাম পঞ্চায়েত, তোমার পৌরসভা, তোমার ওয়ার্ড, এর মধ্যে তুমি যদি থাকো, মানে তার মধ্যেই অনেক ক্ষেত্রে বলা হয় যে ওই ওয়ার্ডের ভ্যাকেন্সি দিয়ে তুমি অ্যাপ্লাই করবে, অন্য ওয়ার্ড বা অন্য গ্রাম পঞ্চায়েত থেকে লোক নেওয়া হবে না। এবং তুমি চাকরি পাবে এবং তোমার যে পোস্টিং হবে সেই পোস্টিং তোমার বাড়ির সামনের যে স্কুল সেই স্কুলেই হবে, বা বাড়ির সামনে যে ব্লক সেই ব্লকেই হবে। ঠিক আছে, এই দুটো পোস্টের ক্ষেত্রে মেনলি ওয়ার্কার এবং হেল্পার, এই দুটো পোস্টের ক্ষেত্রে এলাকার বাসিন্দাতে, যেমন নোটিফিকেশন অনেক সময় দেখবে থাকে যে স্থায়ী বাসিন্দা হতে হবে, যে এলাকার জন্য আমি অ্যাপ্লাই করছি সেই এলাকাতে স্থায়ী বাসিন্দা হিসেবে আমাকে বসবাস করতে হবে। এই দুটো পোস্টের জন্য মেনলি সেই জিনিসটা হয়। আইসিডিএস সুপারভাইজার তোমাকে যে কোনো জেলা, যে কোনো গ্রাম পঞ্চায়েত, যে কোনো ব্লক দেবে, কারণ এইখানে তোমাকে একটা স্কুল নয়, একটা এলাকার মধ্যে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের দেখভাল এবং সমস্ত স্কুলের রিপোর্ট পেজ থেকে শুরু করে সব কিছু তোমাকে তদারকি করতে হবে। তো এটার ক্ষেত্রে এরকম সুনিশ্চিতভাবে কিছু বলা যাবে না যে তোমার বাড়ির সামনেই হবে চাকরি, বাট এই দুটো পোস্টের ক্ষেত্রে হয় সাধারণত, এই দুটো পোস্টের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকে। তো এক নজরে আমরা দেখে নিই যে যারা হেল্পার আছে, ভাই আমরা ছোটোবেলায় ছাতু স্কুলে পড়তাম, ঠিক আছে, আমাদের মানে আঞ্চলিক ভাষা বললে ছাতুর স্কুল বলে, কারণ সেই স্কুলে ছাতু দিত আমাদের সময়, যেটা বলে মানে বলতো আর কি। হেল্পারের জন্য তার কাজ হচ্ছে রান্না এবং খাবার তৈরি করা, খাবার সার্ভ করা, ঝাড়মোছ করা, আর কর্মীকে সহায়তা করা। কর্মী কারা স্যার? যে একদম শিশু বা বাচ্চাগুলো যারা স্কুলে আসছে তাদের পুষ্টি ঠিকঠাক আছে কিনা, তারা খাবার ঠিকঠাক পাচ্ছে কিনা, সেই বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়াতে হবে এই পরামর্শ দেওয়া, টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা করা, প্রি স্কুল শিক্ষা, একটা ছেলে মেয়ে ক্লাস 1-এ ভর্তি হবে, ক্লাস 2-তে ভর্তি হবে, তো ওই প্রাইমারি স্কুলে যাওয়ার আগে তাকে বেসিক অ আ ক খ অন্তত অক্ষর চেনানো, এই যে জায়গাগুলো, ঠিক আছে, সেই জায়গাগুলো হচ্ছে ওয়ার্কারের কাজ। এবং স্বাস্থ্য তথ্য সংগ্রহ, যে যারা স্কুলে আসছে সেই এলাকার কোন মানে বাচ্চাটার শারীরিক কোনো অসুখ আছে কিনা, সে টিকাকরণ ঠিকঠাক মতো পুরোপুরি কমপ্লিট করেছে কিনা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ইনফরমেশান গ্যাদার করা হচ্ছে এনার কাজ। এবং এনারা ইনফরমেশান দেবে কাকে? আইসিডিএস সুপারভাইজারকে। একাধিক কেন্দ্র তারা তদারকি করবে, রিপোর্ট তৈরি করবে, পুরো একটা গ্রাম পঞ্চায়েত বা একটা মানে এলাকার মধ্যে যতগুলো স্কুল তার আন্ডারে আছে সেই স্কুলের টোটাল রিপোর্ট তৈরি করে এবং প্রকল্প মনিটরিং, ঠিক আছে, সরকারি যে প্রকল্পগুলো আসবে সেই প্রকল্পগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাইড হচ্ছে কিনা এবং অ্যাপ্লাই করা সেখানে, এবং তাকে বাস্তবে রূপ দেওয়া। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কার কাজ? এই জিনিসটা আইসিডিএস সুপারভাইজারের কাজ গেল। ওকে, ভালো কথা। এবার আমরা জাস্ট পে লেভেলে যাই। পে লেভেল 9 আইসিডিএস সুপারভাইজারের, যেটা আমাদের 7th পে কমিশন, সেই অনুযায়ী গ্রস স্যালারি মোটামুটি 33 থেকে 38 হাজার টাকা। নতুন পে কমিশন আসার পরে এই স্যালারি প্রায় 50,000 টাকার কাছাকাছিতে যাবে, গিয়ে 50,000 প্লাস হয়ে যাবে সমস্ত কিছু মিলিয়ে। এবং এই স্যালারি যেটা 9,000 থেকে 10,000 আছে, এই স্যালারিও অনেক বাড়বে। তার মধ্যে এইচআরএ তোমার বা বিভিন্ন ধরনের যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো অ্যাড হবে এবং এই স্যালারিও বাড়বে। যাই হোক, তো মোটামুটিভাবে একটা ইন হ্যান্ড তুমি হ্যান্ডসাম স্যালারি পাবে। ডিএগুলো যখন যোগ হবে তখন দেখবে এই স্যালারি অনেক বেড়ে গেছে। আচ্ছা, এবার স্যার পরীক্ষাতে আমরা পাস করব কিভাবে, বা কতগুলো টায়ার আছে, কীভাবে আমাদের উত্তীর্ণ হতে হবে এক্সামে, সেই জায়গাতে যাই। তো প্রথমে দেখো, এটা আমরা যে এক্সাম প্যাটার্নের কথা বলছি এটা আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য, ঠিক আছে, যেটা গ্র্যাজুয়েট পাসের পরীক্ষা। তো প্রিলি এক্সাম হবে তোমার 100 মার্কসের এমসিকিউ, 100টা প্রশ্ন, ঠিক আছে, এবং সাধারণত কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকে না, ঠিক আছে। মেইনস এক্সাম হবে তোমার 4টে ডেসক্রিপটিভ বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে, যারা লাস্ট ইয়ার এক্সাম দিয়েছো তারা জানো। 400 নম্বরের ডেসক্রিপটিভ এবং
পার্সোনালিটি টেস্ট বা ভাইভা যেটা সেটা 50 মার্কসের হবে, বা ইন্টারভিউ যেটা সেটা 50 মার্কসের হবে। এবার আমরা নর্মাল একটু প্যাটার্নটা এক নজরে দেখে নিই। প্রথমে আমাদের অ্যারিথমেটিক মানে পাটিগণিত, রিজনিং এবং জিকে মানে জেনারেল নলেজ, এই যে তিনটে সেক্টর, জেনারেল নলেজের মধ্যে কিন্তু আইসিডিএস পরীক্ষার জন্য সায়েন্স পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তোমাকে ইন ডিটেলসে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স ওই পার্টগুলো পড়তে হবে না। হেলথ অ্যান্ড নিউট্রিশনের পার্ট, ইকোলজি, এনভায়রনমেন্টের পার্ট এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু পড়তে হবে। কারণ নিউট্রিশনের পার্ট থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা ডেসক্রিপটিভেও আসে এবং প্রিলিতেও আসে। ঠিক আছে, তো সেই জন্য আমরা ডাব্লিউবিসিএস লেভেলের ইকোনমিক্স, পলিটি, ইতিহাস, ভূগোল আমাদের পড়তে হবে, বাট ওপর অতটা ইন ডিটেলসে না। ইন ডিটেলসে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন এবং হেলথ, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু লাগবে। ঠিক আছে, তো টোটাল আমাদের আছে 100টা এমসিকিউ, 100টা এমসিকিউর জন্য 100 নম্বর। সময় কিন্তু এখানে 1 ঘন্টা, অফলাইন পরীক্ষা, ওএমআরে গোল্লা পাকাতে হবে। সময়টা এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 1 ঘন্টা কিন্তু এর সময় দেওয়া হয়। ঠিক আছে, 1.5 ঘন্টা কিন্তু নয়। তো 1 ঘন্টা দেখতে দেখতে যায় গিয়ে সেই পরিমাণ প্র্যাকটিস দরকার, তবে কিনা স্পিড বাড়বে। ওকে, নেক্সট, প্রিলিতে পাস করার পর তো মেন্সে যাবে। তো মেন্সে আমাদের ইংরেজিতে আমাদের 100 মার্কস আছে। আমি সিলেবাস ভিত্তিক টোটাল জিনিসটা আলাদা করে ভাগ করে দেবো, যে এখানে ডেসক্রিপটিভ ইংলিশ যেরকম প্রেসি, ট্রান্সলেশন, এই যে জিনিসগুলো আছে সেটা ইংরেজি এবং বাংলা দুটো জায়গাতেই আমাদের লাগবে। ঠিক আছে, ইংরেজিতে 100, বাংলাতে 100। জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ মেইনসের ক্ষেত্রে দেখবে যে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 10th লেভেল মানে 10ম শ্রেণী পর্যন্ত এই জায়গাটা কিন্তু আমাদের পেপার 3 এর মধ্যে পড়ে। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি পড়তে হবে, এবং হেলথ নিউট্রিশনের পার্টটা, লাইফ সায়েন্সের পার্টটা এবং ফিজিক্যাল সায়েন্সের পার্টটা ক্লাস 10th লেভেল পর্যন্ত বা মাধ্যমিক স্তর পর্যন্ত যা আছে সেই জিনিসটা আমাদের এখানে লাগবে। আর পেপার 4 হচ্ছে অ্যারিথমেটিক মানে পাটিগণিত। ঠিক আছে, এখানে কোনো মানে অ্যাডভান্স ম্যাথের কথা মেনশন করা নেই, তবে অ্যাডভান্স ম্যাথ আসলেও আসতে পারে, কারণ তো আমাদের 10th লেভেলে মাধ্যমিকে তো আমাদের অ্যাডভান্স ম্যাথ বা অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, জ্যামিতি, এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো ছিল, তো পড়ে রাখতে হবে। এখানে অ্যারিথমেটিক মেনশন করা, বাট আসলেও আসতে পারে। তো টোটাল আমাদের 400 মার্কসের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। আমি এই মেন্স পরীক্ষা নিয়ে একটা ইন ডিটেলস ভিডিও দেবো, কারণ মেন্স পরীক্ষাটা ইম্পর্টেন্ট। তুমি শুধু প্রিলি পাস করলে কিন্তু তোমার চাকরি হবে না, প্রিলির পরে তোমাকে মেইনসে পাস করতে হবে। ঠিক আছে, তো যারা 2019-এর পেপার দেখোনি তারা অবশ্যই 19 সালের পেপারটা অন্তত দেখবে, তাহলে তোমাদের একটা আইডিয়া আসবে যে মেইনস পেপারে কীরকম পরীক্ষা হয়। যে আমরা মাধ্যমিকের সময় যে এসএকিউ টাইপের প্রশ্ন করতাম না, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, তোমাকে 2-3 নম্বরে লিখতে হবে না, ওই ওয়ান লাইনার অ্যাপ্রোচে যেরকম তোমাকে এক বাক্যে লিখতে হয় সেই এক বাক্যে লেখা টাইপের প্রশ্ন দেবে। ঠিক আছে, তো সেই জিনিসটা তোমাদের এখান থেকে করে নিতে হবে এবং পড়াশুনো সেই অ্যাপ্রোচেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার এই যে জায়গাটা বলছি, এই জায়গাটা হচ্ছে যে হেল্পার এবং ওয়ার্কার যে পদ, যে দুটো পদের কথা বললাম, সেই পদ জেলার ওপরে নির্ভর করে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আলাদা হতে পারে, এবং সেই পদের জন্য একটা এক্সাম প্যাটার্ন আছে। এবার সরকার চাইলে যখন নতুন নোটিফিকেশান আসবে তখন দেখা গেল এক্সাম প্যাটার্ন কিছু চেঞ্জ করে দিল। ঠিক, তো জিকে 20, রিজনিং 20, চাইল্ড ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন, দেখো এর একটা আলাদা সেক্টর করে দিয়েছে জিকের মধ্যে, সেটাতে 20, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 20 এবং ম্যাথমেটিক্স 20, এই টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। বা বিভিন্ন প্যাটার্নে লক্ষ্য করা গেছে যে 90 মার্কসের এক্সাম এবং 10 নম্বরের ইন্টারভিউ। তো কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা নোটিফিকেশান আসলে জানা যাবে। তো এটা হচ্ছে মোটামুটি হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য আলাদা করে এক্সাম। আর আগের যে পার্টটা দেখালাম সেটা আইসিডিএস পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এই হলো আমাদের বিষয় টোটাল ভাই। এখানে আমাদের সিলেবাসের সেগ্রিগেশন টোটাল আমাদের দেওয়া আছে। ঠিক, তো এই জিনিসটা তো আমাদের ভালো করে একটু দেখতেই হবে, ভালো করে করতেই হবে। ওকে, তো এটা গেল ব্যাপার। কার কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই কারণে আমি আইসিডিএস পরীক্ষা নিয়ে মোটামুটি একটা ওভারভিউ দিলাম, একটা আইডিয়া দিলাম যে কি কি হয়, কি কি কাজ করতে হয়, কারা এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, মেয়েদের জন্য এটা বেস্ট এক্সাম। আমি বলবো যে ভাই, যারা বাড়ি থেকে বাইরে বার হতে চাও না এবং বাড়িতে থেকে কাজ করতে চাও, তাদের জন্য মেয়েদের ক্ষেত্রে মেনলি আইসিডিএস পরীক্ষার মতো কোনো পরীক্ষা নেই। ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজারের মতো কোনো পরীক্ষা নেই, মানে সুখের চাকরি বলতে গেলে। এবার এই গভর্নমেন্ট এসে কি করবে জানি না, বাট এইখানে কিন্তু কম্পারেটিভলি হেডেক অনেক কম। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি আছে সেই চাকরির তুলনায় কম্পারেটিভলি হেডেক কম। ঠিক আছে, কম্পারেটিভলি, আমি একেবারে বলছি না যে কাজ করতে হয় না, ভাই কাজ করতে হয়, কিন্তু কম্পারেটিভলি হেডেকের কথা যদি আমি বলি তো সেই হেডেক সেখানে অনেক কম। যাই হোক, তো
তো আমাদের এডু নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত নেই, ঠিক আছে, এডু নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত নেই তারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হও, ঠিক আছে। এবং সেখানে আজকে রাত 8টার সময় আমার WBCS সায়েন্সের ম্যারাথন আছে, ঠিক, WBCS সায়েন্স প্রিলিমস, এইটা প্রিলিমস ম্যারাথন 2024, যেটা 14 তারিখ পরীক্ষা আমাদের। তো সেই পরীক্ষার জন্য আমাদের কমপ্লিট ম্যারাথন আছে, ঠিক আছে। তো এই ক্লাসটাতে সবাই একটু পার্টিসিপেট করবে, ঠিক। সেখান থেকে তোমাদের পুরো প্রিপারেশান বা পুরো রিভিশন মেনলি সেটা হয়ে যাবে। এবং বিভিন্ন ব্যাচেস তো আমাদের এখানে অলরেডি চলেই এসছে, ঠিক, বিভিন্ন ব্যাচেস আমাদের এখানে অলরেডি এসছে চলে। গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের ব্যাচ আছে 1099 এবং টার্গেট PSC মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম 1499, এই ব্যাচ আছে। এডু নলেজ অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে, ভিডিওর ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশান ডাউনলোডের লিঙ্ক। তো সেই লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমাদের পছন্দ মতো যে ব্যাচ দুটো আছে এখনও আমাদের, সেই ব্যাচে তোমরা জয়েন করে যেতে পারো। এবং এইখানে যে নাম্বারটা আছে 6291 আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। এই নাম্বারটাতে তোমরা একবার যোগাযোগ করে নেবে কোনো ব্যাচ সংক্রান্ত এনকোয়ারির জন্য। 6291011181 এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা আমাদের এনকোয়ারি নাম্বার বা হেল্পলাইন নাম্বার। প্রত্যেকে বা অনেকে আমাকে মেসেজ করছো, আমাকে ফোন করছো, আমাকে ফোন না করে এই নাম্বারটাতে তোমরা ফোন করে নাও এবং এই নাম্বারটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে তোমার যাবতীয় যে এনকোয়ারি আছে সেই এনকোয়ারিগুলো ব্যাচ রিলেটেড বা কোর্স রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড, সেই জিনিসগুলো তোমরা এই নাম্বারে বলো, এখান থেকে তোমাকে হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে ভাই। চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এরকম নতুন ভিডিওতে আবার দেখা হবে এবং তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ম্যারাথনে দেখা হচ্ছে আজকে রাত 8টার সময়, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ, টাটা, জয় হিন্দ।